নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আমি রত্না দাস তোমাদের কাছে নিয়ে আবার একটা নতুন রকমের রেসিপি। তো অনেক দিন ছিলাম না। দেখো বন্ধুরা, একটা পনিরের রেসিপি দেখাচ্ছি। আদা, কাঁচা লঙ্কা বাটা আর ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা। তো এই মশলাটা দিয়ে আমি তেলের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম আমি টমেটো বাটা। তো এখানে আমি একটা বড় দিকের টমেটো নিয়েছি, 500 আমি পনির করব। তো সেই অনুযায়ী আমি এখানে একটা পনির নিয়ে একটা টমেটো নিয়েছি। তো এই টমেটো আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে আমি বেটে রেখেছি কাজু বাদাম আর তিল। এবার তোমরা যে যার মতো করবে, যদি বাদাম না থাকে তো তিলটাও দিয়ে করতে পারো, ভালো হয়, খেতে সুন্দর লাগে, কোনো অসুবিধা হয় না। তো বাদামটা দিলে আরও সুন্দর হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এবারে আমি ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। টক দইটা তোমরা যে যার মতো, মানে আমি এখানে প্রায় 150 গ্রামের মতো টক দই দিয়েছি, তোমরা বুঝে দিও। আর এদিকে দেখো জিরে, ধনে, শুকনো লঙ্কা, এই কাশ্মীরি লঙ্কা আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি রকমের আমি মশলা ব্যবহার করছি না, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এই মশলাটা দিয়েই কিন্তু আমি রান্না করব। এবার এই মশলাটা ভালো করে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। এই দেখো সুন্দর করে তেল ছেড়ে গেছে আমার মশলা। নুন চিনি দিয়ে দিয়েছি, যতটা নুন লাগবে আমি একটু দিয়ে দিলাম আর একটু। তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু একদম রেডি, কষানো একদম রেডি হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা ভেজে রেখেছিলাম হালকা করে। তো পনির তো বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, তো সেই জন্য আমি ভালো করে হালকা হালকা লাল লাল হবে এইরকম করে ভেজে রেখেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, দেখতে পাচ্ছ। তো এইরকমভাবে ভেজে আমি বেশি নাড়াচাড়া করব না, পনির বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। তো সেই জন্য আমি বেশি নাড়াচাড়া করব না। তো যে পনিরটা আমি ব্যবহার করি খুবই সফট, খুবই নরম। তো সেই বুঝে আমি বেশি নাড়াচাড়া করলাম না। মশলাও কষানো, ভাজাও পনির। তো এবার আমি গ্রেভির জন্য অল্প গরম জল দিয়ে দেবো। তো তোমরা যে যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী জলটা দিও। তো শুধু পনির করছি এখানে, আলু ছাড়া, তো সেই জন্য আমি বেশি জল দেব না, অল্প গ্রেভি করব। তো এই রকম পনির বন্ধুরা পোলাও, রুটি, পরোটা খুবই ভালো লাগে, সব কিছু যায়। তো ভাতের সাথে অনেকে খায়, অনেকে খায় না। তো সেই বুঝে আমি গরম জলটা দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ অল্প করে গরম জলটা দিয়েছি। হ্যাঁ, অল্প করে গরম জলটা তোমরাও দিও, তোমরা যেমন ঝোল খাবে সেই বুঝে দেবে। তো বেশি ফোটাবো না, আমার এখানে সব কিছুই রেডি আছে, মানে ফুটে উঠবে, তারপরে আমার কিন্তু হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না। এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর করে ফোটাবো। এই দেখো ফুটে গেছে আমার কিন্তু পনির একদম রেডি। এবার আমি অল্প কিছু মশলা দেব, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঘরে করে রেখেছিলাম চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কা দিয়ে। তো সেই চিলি ফ্লেক্স অল্প দেব আর গোলমরিচের গুঁড়ো দেব। ব্যাস, এখানে এটা দিলাম। আর দিয়ে দেবো একটু গরম মশলা আর মাখন। আমি এখানে মাখন ব্যবহার করছি, তোমাদের কাছে ঘি থাকলে ঘি দেবেও। তো এখানে আমি এইটাই দেব আর একটু গরম মশলা দিয়েই কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর কিন্তু এক্সট্রা কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না। আর এখানে ধনে পাতাটা তো আমি কিন্তু দিচ্ছি না, তাহলে যে স্মেলটা বা সুন্দর গন্ধ হয়েছে সেই গন্ধটা কিন্তু থাকবে না। তো এই পর্যন্ত দেখো বন্ধুরা, আমার কিন্তু পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়া আর সার্ভ করার পালা। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা।